Hi students, BA General Student সেকেন্ড ইয়ার ক্যালকাটা ইউনিভার্সিটির যে BA জেনারেল ইংলিশ আছে মানে কম্পালসারি ইংলিশ, সেই কম্পালসারি ইংলিশের আজকে সাজেশন সেকেন্ড ইয়ার। দেখো তোমরা 65 নম্বরের পরীক্ষা দিতে চলেছো আর কিছুদিন পরে। আমি ছোট একটা সাজেশন, এই সাজেশনের মধ্যে যাবতীয় আছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, খুব সহজভাবে। তোমরা যারা টেনশন করছো কি করে পাস করব তাদের দিকে একটু বলে রাখি, কিছু প্রসেস আছে, এই প্রসেস অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো এই কদিনের মধ্যে তাহলে পাস করার কোনো ব্যাপার নয়। পাস করতে গেলে মাত্র 20 নাম্বার তুলতে হবে আউট অফ 65, সবসময় মনে রাখবে। দেখো 65 নম্বরের মধ্যে কি কি সিলেবাস আছে শর্ট করে বলে দিই। পার্সোনাল লেটার আছে, রিপোর্ট আছে। লেটারে 15 নাম্বার, রিপোর্টে 15 নাম্বার, ইমেল রাইটিং লিখতে হবে 15 নাম্বার, আর এরর কারেকশন এবং এরর কারেকশনে 10 নম্বর, আর আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশে 10 নম্বর। এবার দেখো লেটার রাইটিং এর প্রতিটা পার্ট থেকে তোমরা দুটো করে অপশন পাবে, অর থাকবে, লেটারে দুটো থাকবে, রিপোর্টে দুটো থাকবে, ইমেলে দুটোটা থাকবে। এই দুটোর মধ্যে একটা করে তোমাদের লিখতে হবে। আমি একটা আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিয়েছি। লেটার রাইটিং এ পার্সোনাল লেটার, পার্সোনাল লেটারে কি ইম্পর্টেন্ট আছে এবছর প্রথমেই বলে রাখি। পার্সোনাল লেটারের স্ট্রাকচার তোমরা যদি করে রাখো, যারা আমার কাছে তোমরা এখন কন্টিনিউ টিউশন নিচ্ছ, যেমন বাগনান, আমতা, উলুবেড়িয়া, আন্দুল কলেজ থেকে যে সমস্ত স্টুডেন্টরা আছে তোমাদের কাছে পুরোটাই আছে, তোমাদের সবই হয়ে গেছে। আমি সকলের জন্য এই সাজেশনটা বানাচ্ছি যাতে করে তোমাদের খুব খুব সহজ লাগে এবং তোমরা নার্ভাস ফিল না করে ইজি ভাবো, অর্থাৎ তোমরা রিল্যাক্স থাকতে পারো। দেখো তাহলে একদম শেষ পর্যন্ত তোমরা দেখো অনেকটা সহজ হয়ে গেছে, সলভ হয়ে গেছে। সরাসরি আসি। লেটার রাইটিং মধ্যে পার্সোনাল লেটার আর অ্যাপ্লিকেশন লেটার আছে, এর মধ্যে একটা লিখতে হবে তোমাদের 15 নম্বরে। পার্সোনাল লেটারে তোমরা স্ট্রাকচার মুখস্থ করে রাখবে। স্ট্রাকচার দিয়ে যেগুলো মেন টপিক থাকবে, আমি বলেছি দুর্গাপূজা নিয়েও দিতে পারে এবারে, মানে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হাউ ইউ এনজয় দ্য দুর্গা পূজা অর ইয়ার গ্রেট ফেস্টিভ্যাল, এটা নিয়ে তোমাদের বন্ধুকে চিঠি লিখতে বলতে পারে। অথবা ইউজ আ মোবাইল ফোন, মানে ধরো তোমার বন্ধু অন্য কোনো স্টেটে আছে বা কোনো তোমার ভাই হোক বা তোমার রিলেটিভসের যেই হোক, সে স্কুল হোস্টেলে বা কলেজ হোস্টেলে পড়ছে, সে তুমি জানতে পারছো তার মোবাইল নিয়ে প্রচন্ড সময় কাটাচ্ছে, তো সে তাকে একটা অ্যাডভাইস দেবে যাতে করে মোবাইল সে ইউজ না করে। এইরকম একটা লেটার তোমাদের পড়তে পারে। তোমাদের পড়ানো হয়ে গেছে যারা আমার কাছে এখনো তোমরা পড়ছো। অথবা হাউ ইউ এনজয়েড ইউর সোশ্যাল ফাংশন হেল্ড অ্যাট ইউর কলেজ, অ্যাডভাইস দেবে তোমার বন্ধুকে প্ল্যান্টিং ট্রিজ, অথবা টেক পার্ট টু ভিজিট আ লাইব্রেরি, অথবা এডুকেশনাল ট্যুর অর অনলাইন এডুকেশন কতটা ভালো বা কতটা এফেক্ট সেটা তুমি পার্সোনাল লেটারে তুমি বলতে পারো। এছাড়াও সাধারণ যেগুলো একদম সাধারণ সেইগুলোই পড়ে, এখানে কিছু যে খুব হাইফাই লেটার রাইটিং সেরকম কিছু না, একদম সাধারণভাবে পড়ে, তোমরা নিজেরাই লিখতে পারবে, এটা খুব সহজ ম্যাটার। এই পার্সোনাল লেটার যদি কেউ তোমরা না লেখো, তোমরা যদি মনে করো যে আমি অ্যাপ্লিকেশন লেটার লিখবো, তবে আমি একটা অ্যাডভাইস করব, এডিটর লেটার তোমরা করে যাবে, বা কোনো সরকারি দপ্তরে একটা কিছু সমস্যা আছে সেই সমস্যাটাকে তোমরা তুলে ধরছো, অ্যাপ্লিকেশন করছো। অ্যাপ্লিকেশন লেটারের মধ্যে কি কি আছে দেখো। এডিটর লেটার যদি পড়ে তাহলে প্লাস্টিক পলিউশন খুব ইম্পর্টেন্ট। প্লাস্টিক পলিউশন মানে প্লাস্টিক কাপস অথবা প্লাস্টিক ক্যারি ব্যাগস, এই সমস্ত যে র্যান্ডমলি ইউজ করছি আমরা কলেজ চত্বরে বা অন্যান্য জায়গায়, সেগুলোকে স্টপ করতে হবে। এটাকে নিয়ে এডিটরকে চিঠি লিখতে হবে। এবার দেখো কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা খুব প্যান্ডেমিক হয়েছিল দুদিন আগে, সেই ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে তোমাদের এডিটোরিয়াল লেটার পড়তে পারে। ব্যাড এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া, র্যাগিং, রেকলেস ড্রাইভিং মানে বেপরোয়া গাড়ি চালানো ড্রাইভিং, ওপেনিং লাইব্রেরি অথবা টু মডিফাই লাইব্রেরি,
এটা একটা সাধারণ অ্যাপ্লিকেশন লেটার। অথবা কিছু তুমি পারচেস করছো, কোনো পারচেস গুড ফ্রম দ্য কোম্পানি, অথবা মানে কোন একটা কোম্পানি থেকে তুমি মাল কিনতে চাইছো, তো সেই কোম্পানির ম্যানেজারকে চিঠি লিখছো, এটা হতে পারে। অ্যাপ্লিকেশন ফর রিপ্লেস অর রিটার্ন এ গুডস ফ্রম অ্যামাজন আর ফ্লিপকার্ট, অথবা ডিলে সাপ্লাই হচ্ছে, সেটা নিয়েও একটা অ্যাপ্লিকেশন লেটার করতে পারে। এবছর মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে রাখছি, এই পারচেস অথবা রিপ্লেস অর রিটার্ন, এইটা নিয়ে রিপ্লেস ড্রাইভিং খুব ইম্পর্টেন্ট, এডিটর লেটারও খুব ইম্পর্টেন্ট আছে। দেখো লেটার রাইটিং এর পরে যেটা ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট, রিপোর্ট। আমি তোমাদের একটা অ্যাডভাইস দেবো, রিপোর্টের স্ট্রাকচার তোমরা মনে রাখলেই হয়ে যাবে। একটা থাকে আমার মতো করে সাজিয়ে নিয়েছি, একটা নিউজ পেপার রিপোর্ট থাকে, আর একটা অর দিয়ে থাকবে ইভেনচুয়াল রিপোর্ট। আমি বলবো ইভেনচুয়াল রিপোর্টটা করবে, মানে কোন একটা অনুষ্ঠানের রিপোর্ট করবে। তোমাদের সকলের কাছে রিপোর্টের স্ট্রাকচার আছে, ওই রিপোর্টের স্ট্রাকচার যেমন কলেজে কোনো, এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজো মানে হাউ ইউর কলেজ সেলিব্রেট দ্য সরস্বতী পুজো, অথবা নবীন বরণ, বা যে কোনো সোশ্যাল ফাংশন অ্যারেঞ্জ হয়েছে তোমাদের কলেজে, এটা নিয়ে একটা রিপোর্ট করতে পারে। আমি বলবো রিপোর্টের স্ট্রাকচার মুখস্থ রাখো, যাই করুক সাবজেক্টে বসিয়ে তুমি সেটাকে কমপ্লিট করে আসবে। এটা 15 নাম্বার থাকবে। অবশ্যই বলে রাখি, এটা 250 ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে, মিনিমাম 150 থেকে 200 তোমাদের ওয়ার্ড লিখতেই হবে। এখানে ইভেনচুয়াল নিউজ পেপার রিপোর্ট একদম রিসেন্ট টপিক যেগুলো আছে, আমাদের রিসেন্ট টপিক আমরা অনেক দেখেছি, যেমন ওই তোমাদের চন্দ্রযান 3 আছে, তারপরে আদার্স আরো অনেক কিছু হয়ে যাওয়া ঘটনা যেগুলো নিউজ পেপারে আসছিল, সেই রকম টাইপের কিছু রিপোর্ট। আর ইভেনচুয়াল সম্বন্ধে আমি তো বলেই দিলাম, একদম সহজ, কোনো ফাংশন বা কোনো অনুষ্ঠানমূলক, একদম ইজি, তোমরা স্ট্রাকচার অনুযায়ী এটা করে দাও, সবাই পারবে। ইমেল রাইটিংটা একটু বলে রাখি, খুব মজার বিষয়, ইমেল রাইটিং এর খালি ফরম্যাট লিখবে, এবং এই ইমেল রাইটিংটাই অ্যাপ্লিকেশন লেটারের যে মেইন বডি আছে, সেই অ্যাপ্লিকেশন লেটারের বডিটাই ইমেল রাইটিং এ তোমরা লিখে এটা করে আসতে পারো। যেমন ইমেল রাইটিং, এই অ্যাপ্লিকেশন লেটারের মধ্যে ইমেল রাইটিং আসবে, খালি স্ট্রাকচারের চেঞ্জ হবে। ইমেল রাইটিং এ কি কি ইম্পর্টেন্ট আছে তোমাকে আমি বলে দিচ্ছি। এইখান থেকে ইম্পর্টেন্ট আছে পারচেজ গুড ফ্রম এ কোম্পানি, অথবা রিপ্লেস, এখানে দিয়েছে ইমেল টু ইওর কলেজ অর এডুকেশনাল সেন্টার। দুটো পার্ট, ইমেল রাইটিং এ দুটো পার্ট হিসাবে করবে। দেখো, একটা ইমেল করবে তোমার কলেজে, যেমন সাধারণ ইমেল রাইটিং কলেজে, যেমন রাইট অ্যান ইমেল to your principal asking him a grant a character certificate or transfer certificate, এটা দিতে পারো। অথবা তোমাদের একটা লাইব্রেরিতে বই কম আছে, বা ইমেল করছো তোমার প্রিন্সিপালকে টু মডিফাই ইউর লাইব্রেরি, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো কোন একটা কলেজ বা এডুকেশন সেন্টারে একটা ইমেল লেখা, একটা সাধারণ ইমেল, তো এই ইমেলটাও করতে পারো, পড়ার সম্ভাবনা আছে। আর একটা ইমেল থাকে যেটা কোম্পানিকে ডাইরেক্ট লেখা ইমেল, সেটা আমি আগেও বলেছি এই অ্যাপ্লিকেশন লেটারের মধ্যেই আছে, এটা ইমেলের খালি ফরম্যাটে বসিয়ে দেবে। যাই হোক, ইমেল রাইটিং টু ইউর কোম্পানি, অথবা গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অফিসে বা ব্যাংকে ইমেল লেখা। কি ইমেল সেটা এরকম একটা উদাহরণ দিচ্ছি, রাইট অ্যান ইমেল টু দ্য কোম্পানি আস্কিং ফর ইটস রিপ্লেসমেন্ট। জাস্ট সাপোজ ইউ বট এ মোবাইল ফোন and your mobile phone have some effects or কিছু ড্যামেজ মোবাইল ফোন তুমি কোনো কোম্পানি থেকে পারচেজ করেছো, সেই মোবাইল ফোনটা 1 সপ্তাহের মধ্যে রিপ্লেসের জন্য রিকোয়েস্ট করে তুমি সেই কোম্পানির ম্যানেজারকে একটা ইমেল পাঠাচ্ছ, এটাও একটা ইম্পর্টেন্ট। অথবা এটা দেখো, ওই কোনো তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে থেকে একটা কোনো মাল কিনেছো, সেটাকে রিপ্লেস করার জন্য এই যে অ্যাপ্লিকেশন আছে, এটাই এই ইমেলের মধ্যে আছে। একদম সহজ, এইটা কিন্তু বারবার বলছি, এটা তোমরা করবে। এই ইমেলটা যেমন আমি যেটা বারবার বলছি যে মোস্ট ইম্পর্টেন্ট আছে, এই রিপ্লেসমেন্ট রিটার্ন পলিসি যেটা রয়েছে, অথবা ডিলে, কিছু মাল পোস্ট অফিস থেকে কিছু মাল আসছে, সেটা ডিলে হয়েছে, ডিলে ডেলিভারি,
তো এটা নিয়েও একটা ইমেল করতে পারে বা অ্যাপ্লিকেশন লেটার করতে পারে। আবার বলছি, ইমেলের সঙ্গে অ্যাপ্লিকেশন লেটার সেম টু সেম, শুধু ফরম্যাটের চেঞ্জ হবে। ইমেলের ফরম্যাটে সেটা খালি বসিয়ে তোমরা লিখবে। যাই হোক, আশা করছি আমি বোঝাতে পারলাম তোমাদের। এরর কারেকশন নিয়ে বলার কিছু নেই। এরর কারেকশন একটা পুরো এন্টায়ার গ্রামারটাকে তোমাদের জানতে হবে, আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে গ্রামারের যাবতীয় যা কিছু পার্টস অফ স্পিচ, যে 8টা ক্লাসিফিকেশন রয়েছে, সেই ক্লাসিফিকেশনটা পুরো ডিটেলসে তোমাদের জানতে হবে। অ্যামিজার, তারপরে হচ্ছে কি ভার্বের ব্যবহার, এই সমস্ত ব্যবহারগুলো জানলে তবে তুমি এরর কারেকশন পারবে। তবে সহজ হয়, খুব সহজ। এরর কারেকশন 10টা থাকে, তার মধ্যে যে প্রবলেম রয়েছে সেটা খুঁজে বার করে সঠিকটা লিখতে হবে। আশা করছি তোমরা এরর কারেকশন তোমরা সবাই ঠিক করবে, কারণ এটা একদম পাতি জিনিস থাকে। একটু বুদ্ধি খাটিয়ে বারবার সেন্টেন্সটাকে পড়বে, পড়লেই তুমি দেখতে পাবে সেই সেন্টেন্সের মধ্যে কি কি প্রবলেম আছে। তো সেই প্রবলেমটা ধরে নিয়ে সঠিকটা লেখা, আর কিছুই নয়। এটা হচ্ছে এরর কারেকশন। লাস্ট যেটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ তোমাদের আমি দিয়েছি। আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, যে জেরক্স পেপারটা আছে তোমাদের কাছে, ওই জেরক্সের মধ্যেই সব পড়বে। একদম সিস্টেমেটিক্যালি তোমরা ওটা করবে, ওর মধ্যেই আসবে, ওর বাইরে হবে না। তোমরা এই পুরো জিনিসটাকে টোটাল বারবার 2-1 দিনের মধ্যে রিভাইজ করে নাও, দেখবে অনেকটা ইজি হয়ে গেছে। আবার আমি শেষমেশ বলে রাখি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। 20 পাওয়া খুব ইজি ব্যাপার। 20 পাওয়া কি করে তোমরা পেতে পারো আমি বলে দিচ্ছি। প্রথমেই তোমরা আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশটা তোমরা কমন পাবে। আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ ইজি ব্যাপার, তোমরা করতে পারবে। তোমরা 10-এর মধ্যে কিভাবে 10-এর মধ্যে যদি 8 পাও আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ, আর এরর কারেকশনে ধরো 5 পেয়েছো, তাহলে আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশে 10-এর মধ্যে তুমি যদি 8 পাও আর এরর কারেকশনে যদি 5 পাও, তাহলে 10 আর 5 এ 15 হলো। আর রিপোর্টের স্ট্রাকচার, সরাসরি রিপোর্ট একটা পড়বে, ইভেন্চুয়াল রিপোর্ট, অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট পড়ে। রিপোর্টের স্ট্রাকচারটা তুমি করবে, করে তুমি শুধু টপিকটা বসাবে এবং নিজের 2-একটা ভাষা লিখবে। সেক্ষেত্রে তুমি এখানে 5 ইজি পাওয়া যাবে। 15-এর মধ্যে 5 তো ইজি, আর ভালো করে লিখতে পারলে 12-13 পেতে পারো। সুতরাং এই 3টে টপিক তোমরা যদি ভালো করে পড়ো, যারা এতদিন এখনো পর্যন্ত পড়োনি তাদের জন্য কিন্তু এই কথাটা আমি বললাম। আর যারা রেগুলার পড়ছো তারা তো ইজি পাবে। তোমরা 50 পাওয়া তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়। 55-60 পাওয়া সত্যি খুব ইজি ব্যাপার। আমার আগের ব্যাচ অনেকেই 50, 55, 60 পর্যন্ত পেয়েছিল। দেখো, আমি এই বছর তোমাদের নতুন আমি সাজেশনটা আমি দিলাম। কেন দিলাম? কারণ অনেকে নার্ভাস ফিল করছে। একদম সেটাকে রিল্যাক্স করার জন্য তোমাদের সকলের সামনে আমি এই ছোট সাজেশনটা তুলে ধরলাম। এবার তোমরা বিচার করো তোমরা কিভাবে সেটাকে নিয়ে এগোবে। যদি তোমাদের কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। অবশ্যই যদি আমি সময় পাই তোমাদের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। শেষমেশ বলে রাখছি, এই পরীক্ষাটা নিয়ে তোমরা অত টেনশন নেবে না, অত ভাববেও না। জাস্ট রিল্যাক্স থেকে স্টেপ বাই স্টেপ পড়ো, পড়লেই তোমরা পাস করবে। এবং যারা ভালো করে পড়ছো তাদের তো অনেক ভালো রেজাল্ট করবে। আশা করছি তোমাদের আমি অনেকটা সাহায্য করতে পারলাম এবং অনেকটা হালকা করে দিতে পারলাম, তাই না? যাক, তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে এই টোটাল সাজেশনটা শুনে। তবে মনে রাখবে, যদি তুমি চেষ্টা করো আজকে 2 দিনে 3 দিনে যদি তুমি চেষ্টা করো তোমরা ইজি পাস করতে পারবে। সুতরাং টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা জাস্ট রিল্যাক্স থেকে পরীক্ষাটা দাও। বেস্ট অফ লাক, আর ভালো করে পরীক্ষা দেবে। টাটা।